নমস্কার বন্ধুরা, আমি রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পাকা আমের ভাপা দইয়ের রেসিপি। দারুণ স্বাদের এই পাকা আমের ভাপা দই বানানো ভীষণ সহজ আর খুব কম উপকরণেই তৈরি করে নেওয়া যায়, খেতেও হয় অসাধারণ। তাহলে চলো আমার আজকের রেসিপি আমি কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো। এখানে একটা বাটির মধ্যে আমি একটা স্ট্রেনার নিয়েছি, তার উপরে একটা সুতির কাপড় দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 2 কাপ টক দই নিয়েছি। এবার কাপড়টাকে চারিধার থেকে এইভাবে মুড়িয়ে নিয়ে আমি একটু চেপে নেব। তারপর এটাকে একটা ভারী কিছু দিয়ে এইভাবে রেখে দিতে হবে জলটা ঝরানোর জন্য। 15 থেকে 20 মিনিট আমি এইভাবেই রেখে দেব। ততক্ষণে আমি এখানে একটা আম নিয়েছি, আমটাকে কেটে নেব। খুব ভালো করে আমটাকে ধুয়ে নিয়েছি। যে কোনো আমই নিতে পারো, তবে আমটা যেন খুব ভালো পাকা হয় আর মিষ্টি হয়, তাহলেই ভালো হবে। আমটাকে এখন আমি প্রথমে টুকরো করে কেটে নেব, ছোট ছোট করে। আমি এইভাবে কেটে নিচ্ছি যাতে আমের পাল্পটা বের করতে সুবিধা হবে। আর এই পাকা আম দিয়ে দই দিয়ে এই ভাপাটা বানালে এটা খেতে খুব ভালো হয়, সবাই খুব পছন্দ করবে। আর এত তাড়াতাড়ি হয়ে যায়, খুব কম উপকরণেই তৈরি করে নেওয়া যায়। তা আটিটা আমি রেখে দিলাম একটা বাটির মধ্যে, আটি আমের টুকরোগুলোও রেখে দিলাম। এখন একটা গ্রাইন্ডার জারের মধ্যে এই আমের পাল্পটা আমি চামচ দিয়ে তুলে নিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আমি 2 কাপ দই নিয়েছি, সেই জন্য একটা আম নিয়েছি। যদি তোমরা দইয়ের পরিমাণ বেশি নাও তাহলে আমের পরিমাণটাও সেইভাবে বাড়িয়ে নেবে। সমস্ত পাল্পটা নিয়ে নিলাম আর এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। মিষ্টি বেশি, এই আমটা খুবই ভালো মিষ্টি ছিল, তাই আমি 2 চামচ চিনি দিলাম। তোমরা মিষ্টি আরও বেশি পছন্দ করলে চিনির পরিমাণটাও বাড়িয়ে দিতে পারো। এখন এটাকে পেস্ট করে নেব। আর এই আমের পাল্পের মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না, জল ছাড়াই এটাকে পেস্ট করে নিতে হবে। আমের পাল্পটা পেস্ট করে রাখলাম আর এদিকে দইটাও ভালো মতন জল ঝরানো হয়ে গেছে। এবার এই দইটাকে আমি একটা কাচের পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একটা হ্যান্ড হুইস্কার দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। কাঁটা চামচ দিয়েও তোমরা ফেটিয়ে নিতে পারো। এইভাবে ফেটাতে ফেটাতে একদম ক্রিমের মতন হয়ে যাবে দইটা। ভালো মতন আমি এটাকে ফেটিয়ে নিলাম। এবার এটাকে এক জায়গায় করে নিয়ে এর মধ্যে এখন এই আমের পেস্টটা দিয়ে দেব। এবার আবারও দইয়ের সাথে খুব ভালো করে আমের পাল্পটাকে মিশিয়ে নিতে হবে আর একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই সময় এর মধ্যে তোমরা ফুড কালারও দিতে পারো, ম্যাঙ্গো এসেন্সও দিতে পারো, তবে আমি কিছুই দিইনি। আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। তা এই রকমভাবে এটাকে একটু এক জায়গায় করে নিলাম আর এই রকম টেক্সচারটা হবে। এবার এটাকে সরিয়ে রেখে যে পাত্রে আমি দইটা ভাপাবো, আমি একটা টিফিন বক্স নিয়েছি আর অল্প একটু তেল নিয়েছি, তার মধ্যে তেলটা ভালো করে লাগিয়ে নিলাম। এবার একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো কেক মোল্ডেও বানাতে পারো কিংবা অ্যালুমিনিয়ামের বাটি, স্টিলের বাটিতেও বানাতে পারো। বাটার পেপারটা ভালো করে বসিয়ে দিয়ে তার মধ্যে আমের যে মিশ্রণটা সেটা পুরোটা আমি ঢেলে দিলাম। এবার এই স্প্যাচুলাটা দিয়ে একটু ওপরটা সমান করে দিচ্ছি।
এবার এর মধ্যে আমি একটু টুকরো করা আম ছিল সেটা দিয়ে দিলাম। এটা না দিলেও হবে, তবে দিলে খাওয়ার সময় মুখে পড়বে আমের টুকরোগুলো, খেতে ভালো লাগবে। এবার একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই ঢাকাটা খুব ভালো করে দিতে হবে, নয়তো ভাপানোর সময় জল ঢুকে যেতে পারে ভেতরে, আর তখন সেটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। এদিকে আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা খুব ভালো মতন ফুটে গেছে। এখন এই স্ট্রেনারটা বসিয়ে দিলাম, আর এর মধ্যে আমি এখন এই টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো পাত্রে জল গরম করে তার ওপর স্ট্যান্ড বসিয়েও এইটাকে ভাপিয়ে নিতে পারো। এবার ঢাকনাটা দিয়ে দিলাম, আর এইরকম ঢাকনা দিয়ে ঢাকা দিলে যদি এরকম ফুটো থাকে সেই ফুটোটাকেও বন্ধ করে দেবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 20 মিনিট ভাপিয়ে নিয়েছি। তারপর কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে আমি এখন বের করে নিচ্ছি। এবার আমি খুলে দেখাচ্ছি, এটা সুন্দরভাবে এটা ভাপানো হয়ে গেছে। হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখো হাতে একটুও লাগছে না, মানে এটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। আর 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই দই ভাপাটা হয়ে যায়। তা আমি এখন এটাকে এই অবস্থায়ও খাওয়া যাবে, তবে যে কোনো ডেজার্টই একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, তাই ফ্রিজে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। তারপর 1 ঘন্টা পরে এই যে আমি আবারও বের করে নিয়ে এসেছি, আর এখন একটা ছুরি দিয়ে একটু চারিপাশটা ছাড়িয়ে নিচ্ছি। এবার ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে আমি এই দই ভাপাটাকে ডিমোল্ড করে নেব। ওপরে একটু হালকা করে এইভাবে চাপ দিলেই খুব সহজেই এটা বেরিয়ে যাবে। এবার এই বাটার পেপারটাকে সরিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দরভাবে এটা জমে গেছে। আর এখন ওপর থেকে আবারও আমি একটু আমের কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা দেখতে একটু ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, তবে দেখতে ভালোর জন্যই আমি আরও এটাকে একটু সাজিয়ে দিচ্ছি। আমের কুচি দিলাম আর একটু পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দিলাম। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি কমেন্টস করে অবশ্যই তোমরা জানাবে। আর এখন আমি এটাকে একটু কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি একটু চামচ দিয়ে কেটে তোমাদের দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে, আর একদম মাখনের মতন মোলায়েম হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতেও খুব ভালো লাগে। আর বাজারে আম থাকতে থাকতে তোমরা একবার এই দই দিয়ে, আম দিয়ে এই ভাপা দই বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক দিও, বেশি করে শেয়ার করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।